নমস্কার বন্ধুরা, আজ আমরা মাধ্যমিক 2027-এর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। এই ধরনের প্রশ্নের আসার সম্ভাবনা খুবই বেশি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে অঙ্কটা দেয়া আছে, যদি ay মাইনাস bx বাই সি ইকুয়াল টু cx মাইনাস az বাই বি ইকুয়াল টু bz মাইনাস cy বাই a হয়, তাহলে প্রমাণ করো x বাই a ইকুয়াল টু y বাই বি ইকুয়াল টু z বাই সি। তো যে কোনো অঙ্কের সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে সবসময় সমস্যার কথা মাথায় রাখতে হবে। সমস্যার কথা মাথায় রেখে আমাদেরকে সমাধান খোঁজার চেষ্টা করতে হবে, তাহলে যে কোনো অঙ্ক বুঝতে সুবিধা হবে। দেখো কিভাবে প্রমাণটা করছি ধীরে ধীরে। প্রথমেই ধরি এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইকুয়াল টু cx minus az by b equal to bz minus cy by a equal to k। এবারে এই তিনটে থেকে আমি তিনটে সমীকরণ বের করব। কি কি সমীকরণগুলো? ay মাইনাস bx ইকুয়াল টু kc একটা, cx মাইনাস az ইকুয়াল টু kb, bz মাইনাস cy ইকুয়াল টু ka। তিনটে সমীকরণ আমরা এটা থেকে পেলাম। এবার এই তিনটে সমীকরণকে সমাধান করে আমরা উত্তরটা বের করার চেষ্টা করব। তো সর্বপ্রথমে এক নম্বর সমীকরণের দিকে যদি দেখি, তাহলে দেখতে পাবো এখানে রয়েছে এ আর বি। তাহলে এক নম্বর সমীকরণকে এ বি দিয়ে ভাগ করে পাই। তাহলে এক নম্বর সমীকরণকে যদি এ বি দিয়ে ভাগ করি, তাহলে কি পাচ্ছি? এ ওয়াই বাই এ বি মাইনাস বি এক্স বাই এ বি ইকুয়াল টু কে সি বাই এ বি। ইমপ্লাইজ দ্যাট এ কেটে গেল, তাহলে ওয়াই বাই বি মাইনাস বি কেটে গেল, এক্স বাই এ ইকুয়াল টু কে সি বাই এ বি। এটাকে আমি 4 নম্বর সমীকরণ দাগ দিলাম। নেক্সট ঠিক একই রকম ভাবে 2 নম্বর সমীকরণকে দেখি কি করা যায়। 2 নম্বর সমীকরণে রয়েছে কি? সি আর এ। তাহলে 2 নম্বর সমীকরণকে সি এ বা এসি দিয়ে ভাগ করে পাই। 2 নম্বরকে এসি দিয়ে ভাগ করে পাই। কি পাচ্ছি? সি এক্স বাই এসি মাইনাস এজেড বাই এসি ইকুয়াল টু কে বি বাই এসি। সি সি কেটে গেল, এখানে এ কেটে গেল, তাহলে এখান থেকে কি পাচ্ছি? এক্স বাই এ মাইনাস জেড বাই সি ইকুয়াল টু কে বি বাই এসি। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম। এরপর একই রকম ভাবে 3 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি? 3 নম্বর সমীকরণ থেকে পাই, 3 নম্বর যদি আমি সমীকরণটাকে দেখি, সেখানে রয়েছে কি? বি আর সি রয়েছে। 3 নম্বর সমীকরণে রয়েছে কি? বি আর সি। তাহলে এখানে আমি বিসি দিয়ে ভাগ করে দেব। 3 নম্বর সমীকরণকে বিসি দিয়ে ভাগ করে পাই। বিসি দিয়ে ভাগ করলে কি পাবো? বিজেড বাই বিসি মাইনাস সিওয়াই
বাই বিসি ইকুয়াল টু কে এ বাই বিসি। এখান থেকে কি পাচ্ছি, বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি জেড বাই সি মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু কে এ বাই বিসি। এটা হচ্ছে ছ নম্বর সমীকরণ। এবারে আমরা যে 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর তিনটে সমীকরণ পেলাম, এই 4, 5 এবং 6 তিনটে সমীকরণকে একসাথে যোগ করব। 4 নম্বর সমীকরণে ছিল ওয়াই বাই বি মাইনাস এক্স বাই এ, তাহলে সেটাই লিখবো ওয়াই বাই বি মাইনাস এক্স বাই এ। 5 নম্বর সমীকরণে কি ছিল, এক্স বাই এ মাইনাস জেড বাই সি, তাহলে 5 নম্বর সমীকরণ এখানে প্লাস দিয়ে লিখবো এক্স বাই এ মাইনাস জেড বাই সি প্লাস 6 নম্বর সমীকরণ কি ছিল, জেড বাই সি মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু, এবার ইকুয়াল চিহ্নের ডান দিকে কি কি ছিল, 4 নম্বর সমীকরণে ছিল কে সি বাই এ বি, তাহলে এখানে লিখলাম কে সি বাই এ বি প্লাস, তারপরে ছিল 5 নম্বর সমীকরণে কে বি বাই এসি, কে বি বাই এসি প্লাস 6 নম্বর সমীকরণে ছিল কে এ বাই বিসি, এখানে লিখবো কে এ বাই বিসি। এরপর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমাধান করে আমরা দেখব কি পাচ্ছি। লেফট হ্যান্ড সাইডকে দেখলে ভালো করে দেখা যাবে ওয়াই বাই বি, এখানে মাইনাস ওয়াই বাই বি কেটে গেল, মাইনাস এক্স বাই এ প্লাস এক্স বাই এ কেটে গেল, মাইনাস জেড বাই সি প্লাস জেড বাই সি কেটে গেল, তাহলে ইমপ্লাইজ দ্যাট 0 ইকুয়াল টু কে সি বাই এ বি প্লাস কে বি বাই এসি প্লাস কে এ বাই বিসি implies that এ বি সি নিচে হবে, সেই অনুযায়ী যদি করি তাহলে এখানে উপরে কি পাচ্ছি, কে কমন গেল, কে কমন চলে গেলে এখানে পাচ্ছি এ বি তাহলে সি, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে বিসি আছে তার মানে এখানে হবে এ স্কোয়ার ইকুয়াল টু 0, implies that কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0, অতএব কে ইকুয়াল টু 0, যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নট ইকুয়াল টু 0। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা নট ইকুয়াল টু 0, এটাও 0 হতে পারে না, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তিনটেই হচ্ছে বর্গ, তিনটে বর্গের যোগফল 0 হওয়া মানে প্রত্যেকটা বর্গই 0 হতে হবে, তবে সেটা 0 হবে, অতএব এক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে না, তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 হবে। তো এখানে আমরা কি পেলাম, কে ইকুয়াল টু 0। এবার আমরা এই কে এর মানটা 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর সমীকরণে বসিয়ে দেখ, তাহলে আমরা এখানে লিখব 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর সমীকরণে কে সমান 0 বসিয়ে পাই। তাহলে কে সমান 0 বসিয়ে দেখি কি পাচ্ছি, ওয়াই বাই বি মাইনাস এক্স বাই এ ইকুয়াল টু 0। তো সেক্ষেত্রে কি হচ্ছে, কি ওয়াই বাই বি ইকুয়াল টু এক্স বাই এ, এটা একটা। নেক্সট এক্স বাই এ মাইনাস জেড বাই সি ইকুয়াল টু 0,
এক্ষেত্রেও কি পাচ্ছি, এক্স বাই এ ইকুয়াল টু জেড বাই সি। ঠিক একই রকম ভাবে 6 নম্বর সমীকরণটা থেকে দেখো, জেড বাই সি মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু 0, তাহলে জেড বাই সি ইকুয়াল টু হয়ে যাবে ওয়াই বাই বি। এরপর এই তিনটে সমীকরণকে তুলনা করে দেখো, এই তিনটে যে সমাধান পেলাম তুলনা করে দেখলে আমরা প্রমাণ করতে পারি যে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। প্রমাণিত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং এই রকম আরো গুরুত্বপূর্ণ অঙ্ক পেতে